আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যে কথা বলছি তার সব কিছু অবদান আমার মা বাবার। আমি আজকে এখানে এসেছি, আজকে মন্ত্রিত্ব পর্যায়ে এসেছি, সেটা আমার মা বাবার অবদান। আমি গর্ব করি আমার মাকে নিয়ে, আমি গর্ব করি আমার বাবাকে নিয়ে। আমি অহংকারী হই যখন দেখি আমার মা বাবা এক অনন্য মানুষ। আমার এখানে যারা পানপুর এলাকাবাসী যারা আছে, আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের দোয়া আন্তরিকতায় আমি আজকে এই পর্যায়ে এসেছি। আমার পরবর্তী যে অবদান, সে অবদান হলো আমার মানিকগঞ্জবাসী। আমার মা বাবার পরে আমি মনে করি আমার অবদান এই মানিকগঞ্জের তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে যত নেতাকর্মী আছে তাদের অবদানের জন্য আজকে এখানে আমি আছি। তাই আমি আমার মানিকগঞ্জবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে সম্মানিত করেছেন, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি যেন সেটা ধরে রাখতে পারি। এখন হয়তো আমার কাজের ব্যস্ততার জন্য আপনাদের কাছে ঘন ঘন আসতে পারি না, কিন্তু আপনাদের ভোট আপনারা কখনো মনে করবেন না যে আপনাদের থেকে দূরে সরে গিয়েছে। আমি আপনাদেরই হয়ে আছি। আমি ঢাকা বসে আপনাদের জন্য কাজ করবো। এখন তো আমাদের আন্দোলন সংগ্রামের কাজ না, এখন আমাদের কাজ জনগণের কাছে যে কমিটমেন্ট আমরা করেছি সেই কমিটমেন্টগুলি ফুলফিল করা। আমি ঢাকায় বসে আপনাদের জন্য সেই কাজগুলি করব। আর প্রতি সপ্তাহে আপনাদের সাথে আমার দেখা হবে। আপনাদের সাথে আমি আগামীতে আগেও যেভাবে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও সেভাবে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করব। আমার একটাই লক্ষ্য, আমার বাবা যে স্বপ্ন দেখেছিল মানিকগঞ্জ মানুষের জন্য, যে উন্নয়নের জেলা তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, মানিকগঞ্জের প্রত্যেকটা সন্তানকে শিক্ষিত করার স্বপ্ন দেখেছিলেন, আমি আজকে তার পক্ষ হয়ে আমি আপনাদের জন্য সেই কাজ করে যাব। এই ওয়াদা আমি আপনাদের জন্য করে গেলাম। আপনারা কখনো আমাকে ভুল বুঝবেন না। অনেক সময় টেলিফোন ধরতেও সময় মতন টেলিফোনও ধরতে পারি না বা আপনাদের কাছে আসতে পারি না, কিন্তু আপনারা যখনই আপনাদের সমস্যা বলবেন, আমাকে ডাকবেন, সাথে সাথে আমাকে আপনাদের পাশে পাবেন। এই ওয়াদা আমি করে গেলাম। সর্বশেষ আমি আপনাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আমার মাকে সম্মান দেওয়ার জন্য এসেছেন, আমার মার দোয়ায় শরীক হয়েছে। এটা পরম করুণা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। আপনাদের এই শ্রদ্ধা, এই ভালোবাসা যেন আমি আজীবন ধরে রাখতে পারি।